রাজপথে নেমেছি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা দেখেছি কি, চেয়েছিলাম 50% আমাদের মহার্ঘ ভাতা দিতে হবে, সেখানে আপনারা আমাদেরকে কি দিলেন? 15% মহার্ঘ ভাতা। এটি আসলে 15% বিশেষ প্রণোদনা ভাতা। আমরা আসলে এসব প্রণোদনা চাই না। এই প্রণোদনা আমাদের পেটকে আরো প্ররোচিত করে তুলছে। এই পেটে আমাদের প্ররোচিত করে আমাদের মগজ, আমাদের মননকে বিকৃত করে ফেলছে। আমরা এই প্রণোদনা চাই না। যে প্রণোদনা আমাদেরকে তিরস্কার করে, সেই প্রণোদনা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমাদের এই 15% প্রণোদনায় এক একজন শিক্ষকের 237 টাকা বৃদ্ধি পাবে। যেখানে আমি টিফিন খাই প্রতিদিন 6 টাকার টিফিন, সেই 6 টাকার টিফিনে আমি অভ্যস্ত। হয় আমাকে উন্নত স্বপ্ন দর্শনে আমাকে উদ্বুদ্ধ করার কথা বলেন, সেই উন্নত স্বপ্ন দর্শনের সারথি হিসেবে আমাদেরকেও আপনাদের উন্নত বেতনের স্কেল প্রদান করতে হবে। আমরা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী হিসেবে, আমি একজন রাষ্ট্রের একজন শিক্ষক হিসেবে, 13তম গ্রেডের একজন শিক্ষক হিসেবে এই প্রণোদনা ভাতাকে সারা বাংলাদেশের সকল শিক্ষকের পক্ষ থেকে জাতীয় পর্যায়ের একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে এই প্রণোদনা আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। সম্মানিত আমাদের রাষ্ট্রের কর্ণধার বৃন্দ, আমি জানি না এই যে রাষ্ট্রের এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাহাকার আপনাদের কর্ণভেদ করে কিনা, আপনাদের চোখে এই মানুষগুলোর হাহাকার আপনাদের চোখে পড়ে কিনা। একটা সময় আমরা আশ্বস্ত ছিলাম, একটা সময়ে আমরা সকল দুঃখ গ্লানি ভুলে গিয়ে ভেবেছিলাম আমাদের স্বপ্ন পূরণের এবার পালা এসেছে। কিন্তু আমার তো মনে হচ্ছে স্বপ্ন পূরণ তো দূরের কথা, স্বপ্ন আমাদের গলা টিপে হত্যা করা হচ্ছে। কারণ আমরা দেখছি আমরা রাষ্ট্রের 3য় শ্রেণী 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যেভাবে আমরা দেখছি এই সমাজে দরিদ্র মানুষের যেমন মূল্য থাকে না, সমাজে, রাষ্ট্রে, পরিবারে আজ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের চিত্রটিও ঠিক অনুরূপ। সম্মানিত রাষ্ট্রের যারা কর্ণধার, যারা নীতি নির্ধারণী পর্যায়ের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ববান ব্যক্তি যারা আছেন, আপনারা সকলে জানেন রাষ্ট্রের অধিকাংশ অংশীজন যারা, তারা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। আর যারা আসলে ভোগ বিলাসের সুযোগ সুবিধা পায় সেই সংখ্যা কিন্তু যদি জরিপ করা হয় সেই সংখ্যা হাতে গোনা, খুবই কম। তাহলে রাষ্ট্রকে যদি সামাল দিতে হয়, রাষ্ট্রের কাঠামো যদি সুশৃঙ্খল করতে হয়, রাষ্ট্রকে যদি সুন্দরভাবে ঢেলে সাজাতে হয়, তাহলে কর্মচারীদের পরতে পরতে বৈষম্য আগে নিরসন করতে হবে। যদি এই বৈষম্য নিরসন করা না হয়, যদি এই মানুষগুলোকে রাজপথ থেকে অবরুদ্ধ করা হয়, যে কালো আইন অধ্যাদেশ, সেই কালো আইন রহিত করতে হবে। আমরা জানি, আমরা কথায় কথায় বলি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আসলে কি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি? আমরা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে যাতে কোনো কথা বলতে না পারি সেজন্য অধ্যাদেশ জারি করে কালো আইন বাস্তবায়নের পথে হাঁটছে বৈষম্য মুক্ত এই বাংলাদেশ। তাহলে কিভাবে আপনি যদি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।